মাঝে মাঝে আমরা যেগুলো ভিডিওতে দেখি সেগুলো বাস্তবে কিন্তু সেরকম থাকে না বা সেরকম হয় না, ভিডিওতেই সুন্দর লাগে। আবার এমন কিছু আছে যেগুলো ভিডিওতেও সুন্দর আবার বাস্তবেও দেখতে সুন্দর, ভালো লাগে। তো হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? আশা করি যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন আপনারা অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। মাঝে মাঝে আমরা কিছু সিদ্ধান্তগুলো নিতে ভুল করে থাকি। যাই হোক, প্রথমেই আমরা আজকে গিয়েছিলাম ধানমন্ডিতে, আর সেখানে আমাদের কাজ ছিল, ইম্পর্টেন্ট কাজ। সেটা শেষ করে আমরা গিয়েছিলাম মিরপুর 10-এ। আর এদিকে আমার শাশুড়ি ফেসবুকে একটা খাবারের ভিডিও দেখেছিল, আর সেই খাবারের ভিডিও দেখে তারও খুব ইচ্ছা হয়েছিল যে এখানে এসে খাবার খাবে। ঠিক একই ভিডিও অবশ্য আমিও দেখেছিলাম, তাই আমাদের মতের মিল হয়ে গিয়েছিল। এরপর আমরা চলে এসেছিলাম এই তো মিরপুর 10-এ, এটা হ্যালো পিৎজাতে। কিন্তু আমার শাশুড়ি এবং আমরা সবাই মিলে হতাশ হয়েছিলাম এখানে এসে। যাই হোক, ভিতরে ছোটোর মধ্যে অনেক গোছানো, সুন্দর ছিল। সাথে এরকম কর্নারে ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য ছোট্ট একটি কর্নারে সুন্দর করে সাজানো হয়েছে। এরপর প্রথমে এসে আমরা মোমো অর্ডার করেছিলাম। মোমো অর্ডার করে এই ছোট্ট কর্নারে সাজানো জায়গাতে আমরা ভিডিওর সাথে কিছু ছবি তুলে নিচ্ছিলাম। আর এখানে এসে আমার শাশুড়ি তো কিছুই খেতে চাচ্ছিল না, বলছিল এখান থেকে চলে যাবে। যাই হোক, তারপরও আমরা মোমো অর্ডার করেছিলাম, যেহেতু আমার ছেলে খেতে চাচ্ছিল। অনেস্টলি বলবো, এই মোমোটা মোটামুটি ভালো ছিল, আর মোমোর যে সস ছিল ওটা তো একদমই বাজে ছিল। এরপর আমরা আবার চলে গিয়েছিলাম স্টার কাবাবে, কেননা বরাবরই আমাদের স্টার কাবাবের কাছে খুবই খুবই প্রিয় এবং খুবই ভালো লাগে। সত্যি কথা বলতে কি, আমরা মূলত ধানমন্ডি থেকে মিরপুর 10-এ গিয়েছিলাম এই হ্যালো পিৎজাতে খাবার খাওয়ার জন্য। আমার মতে যারা হ্যালো পিৎজার আশেপাশে আছে তাদের জন্য সেটা বেটার, আর দূর থেকে গেলে কিন্তু অনেক হতাশ হতে হবে। স্টার কাবাবে এসে দেখি এখনো নাকি কাচ্চি নামানো হয়নি বা কাচ্চি হয়নি। তারপর কি আর করা, আমরা খিচুড়ি আর চিকেন বিরিয়ানি নিয়েছিলাম। আমাদের খাবার শেষ করে আমরা চা খেয়েছিলাম। সাথে আমার আজকের ছোট্ট একটি ভিডিও এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবেন।